তাহলে আল্লাহ যেন আমার কবরে না নেই, আল্লাহ যেন আমার উপরেই বিচার করে দেয়, দুনিয়ার উপরেই যেন আমার বিচার করে। কাটাকেও পছন্দ করে, ও বলে যে আমি দেহ ব্যবসা করি, শর্মিলা দেহ ব্যবসা করে, মুক্তা এসপিওসির কাছে শুয়ে বেড়াই, ও তো বড় মাগিখোর। ও ও যে সব কথা বলে, ও তো লুচ্ছমি করে বেড়ায়, ওর নিজের গর্ভধারণী প্রত্যেকটা খাবারে মুখ দিতে পছন্দ করে, এক খাবারের ভালো লাগে না। ওর বাপ যে মানে ওর বাপও তো গর্ভধারণ করার জন্য তো দুইজনেরই হাত লাগে। তোর যে বাপ সে বলে লুইস্তর ঘরে লুইস্ত, তুই যেটা বিয়ে করিস সেটাই কি খারাপ কি ভালো নাকি? তোর কাছেও যাওয়া লাগে আমার সংসার টিকানোর জন্য, তাও আমি টিকাবো। আমার আগের স্বামী নেশা করতো, বাচ্চা কাচ্চা নিত না বলে তার কাছ থেকে আসা। ও আমার কথা দিছিল যে বাচ্চা কাচ্চা নেবো, আর ও নেশা করে না, নামাজের কথা বলতো। যখন আমি বিয়ের আগে কথা বলতাম ফোনেই শুধু একটা কথাই বলতো, আমি নামাজ পড়ে কল দিচ্ছি, কিন্তু খুদার কসম এই মাটির, এই দেখেন মাটির পারে পা দিয়ে বলছি, ও কখনো নামাজ পড়ে না। আসছি আসলে আলম হাসান ওরফে বউ ব্যবসায়ী। সে আসলে আমার কাছে টাকা পয়সা চাচ্ছে বিয়ের 3 দিন পরে, আর আমার অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে, মারধর কাছে যেখানেই নিয়ে যায় সেখানে সরকিল লাঠি অকথ্য ভাষায় গালাগালি দেয়। রাস্তায়, রিক্সায়, বাড়ি গাড়ি, ওয়াশরুম থেকে শুরু করে সব জায়গায় ভিডিও করে। আমি ভিডিও করতে ইচ্ছুক না। এর আগে যতগুলো ভিডিওতে আমি কথা বলেছি সে আমার শিখাইয়া দিয়েছে, তার বলা বলি আমি আপনাদের কাছে বলেছি, আর এখন আলম হাসান শিখিয়ে দিয়েছে। আর এখন যেগুলো বলছি আমি নিজে আমার নিজের জ্ঞানে, সৎ জ্ঞানে আমি এই কথাগুলো বলছি। সে এখন যেহেতু আমি তার গাড়ি কিনে দেবো না, 6 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিতে করছে, আর আমার বাসায় কিছু গহনা আছে ওইগুলো নিয়ে আসতে বলছে, এগুলো আমি নিয়ে আসতে রাজি না, এই কারণে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে, সে আমার নিয়ে সংসার করবে না। আমি আসছিলাম তার একটা সে তো চাকরি করতো বিজিবির, ওইখান থেকে নাকি পেনশন না কি দেবে, ওইটার কারণে আমি আসছিলাম। অর্ধেক রাস্তা থেকে মারামারি করে তুকারি করে গালাগালি দিয়ে আমার গাড়ি থেকে নামাই দিয়েছে, দিয়ে তার মতন সে চলে গিয়েছে। আমি আসছি পুলিশের আশ্রয়, তারা যদি কোনো সমাধান করে দেয়, এই জন্য আমি আসছি। আর শুধু গালাগালি দিয়েছে, মারধর করছে, আর এখান থেকে আমি আর যাবো না, থানার সামনেই দাঁড়ায় থাকবো। কোনো মামলা করবো না তো, আমি যাচ্ছি আসলে ভারপ্রাপ্ত, ও তো কারোরই গনে না, কারোর মানে না, সবারই অপমান করে কথা বলে, মা জাতির অপমান করে কথা বলে। ওর বাপ মা ওর কাউকে, ওর কিছু টাকা পয়সা হওয়ার পরে ও কারোরই সম্মান দেয় না, তক্ক করে না। এই কারণে আমি আসছিলাম যে আমি আসলে থানার আশ্রয় নিয়ে আমি আসলে আমার সংসারটা যদি টিকাতে পারি, এই কারণে আমি আসছিলাম। আমি ওর শেষ না দেখে আমি ওকে এত তাড়াতাড়ি ছাড়বো না, ইনশাল্লাহ। আমি শেষ না, আমি ওকে ছাড়বো না। ও আমার কাছে আসলে লুচ্চামি বাদ দিক, আর এই যে নামাজি আর মানুষের কাছে যে ভালো মানুষের কথা মুখোশটা মানুষের দেখায়, ওই মুখোশটা চেঞ্জ করুক, বউ ব্যবসা বন্ধ করুক। আমি ওর সাথে কোনো ভিডিও করতে পারবো না, তাও আমার নিয়ে সংসার করা লাগবে। বিয়ে কেন করলি তুই? আমার সাথে যদি সংসারই না করবি, আমার ইজ্জত হানি করে, আমার তলের ভিডিও উপরে নিয়ে এসে মানুষের দেখায় খারাপ মেয়ে প্রমাণ করে, এখন তুমি আমার কেন ছেড়ে দিবা? 1 মাস আগে কি মুক্তা নামে কারোর আপনারা চিনতেন? আমাকে আপনারা চিনতেন না, তাইলে এখন কেন আমার লাইফ নিয়ে, আমার ইজ্জত নিয়ে কেন এত টানাটানি, এত হানাহানি কেন হচ্ছে? ওর কারণে তো হচ্ছে অবশ্যই। তো সেখানে তারপর আমি ওর মুখের দিকে তাকাই, আমার সংসারের মুখের দিকে তাকিয়ে আমি আসি, আমি থাকবো ইনশাল্লাহ। ও আমাকে ছেড়ে দিলে ও ছাড় পাবে, ছেড়ে দেবো না, আমি ওকে শেষ পর্যন্ত দেখবো। আমরা যদি প্রধানমন্ত্রী আসলে এমন ভাবে মানুষের কথা উপস্থাপনা করে যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে ওর জন্য, কিন্তু ওর ওই ফেসবুক লাইভ, ওর পেজ দেখে কেউ কখনো ওর সাথে বিয়ে শাদী করবেন না, সম্পর্কেও জড়াবেন না। আগে পরে সবসময় ওর টাকা জোরেও বাড়ি মেয়ে মানুষ নিয়ে যায়, নিয়ে শর্মিলা কোনো মিথ্যা কথা বলিনি, ও সব মেয়ে নিয়ে যায়, ও পরকিয়া করে। হাজার হাজার মেয়ে ওর কাছে ফোন দেয়, দিয়ে দেখা করো, কেন দেখা করছো না, এখানে আসো ওখানে আসো। যত প্রস্টিটিউট আছে দুনিয়ায়, সবচেয়ে মডেলিং প্রস্টিটিউটদের সাথে ওর পরিচয়। ও যদি এত ভালো লোক হবে, এত হুজুরিনি হবে, বড় বড় ডায়লগ, এরকম বড় বড় পদ্ম ঘরে রাত্রি মুখস্থ করে, দিনই ভোরবেলা কয় ভিডিও ছাড়লে ভাইরাল হয়। ভোরবেলা আগে ঘুমিতে উঠে ছাড়ে কেন? ভোরবেলা উঠে নামাজটা তো পড়িস না, ভোরবেলা উঠে আগে বোর ভিডিও করে সেটা ছাড়িস। তো নামাজে কোরআন শরীফে কোনো হবে? আল্লাহ কি কোনোদিন তোর ইবাদত কবুল করবে? তুই যেই বউ বিয়ে করিস সেই বউ নিয়ে ভিডিও করিস,